পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশের 14 নম্বর অধ্যায়ের অংশীদারি কারবারের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা। আজকে আমি কোষে দেখি 14 এর 14 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ছাত্রছাত্রীরা তোমরা ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটিকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। 14 নং প্রশ্নে বলেছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% মানে অর্ধেক নিজেদের মধ্যে সমানভাবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। এটা হলো প্রশ্নটা। এবার আমি এই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। দুই বন্ধুর মূলধনের অনুপাত 40,000:50,000, 40 কেটে গেছে, তাহলে 4:5। এবার অনুপাতের সমষ্টি = 4 + 5 = 9। ধরি মোট লাভ x টাকা। তাহলে এবার সমানভাবে ভাগ করে নেন। x এর 50% মানে মোট লাভের 50%, তাহলে মোট লাভ ইন্টু 50/% চিহ্নের পরিবর্তে নিচে 100। 50 দিয়ে 100কে কাটলে 2 হবে, তাহলে পাচ্ছি আমি x/2। অর্থাৎ মোট যে লাভ হয়েছে তার অর্ধেক টাকা সমানভাবে ভাগ করে নেবে, আর বাকি অর্ধেক টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেন। তার মানে অর্ধেক যদি x/2 হয়, বাকি অর্ধেক হবে x/2 টাকা। এবার প্রথম বন্ধুর লভ্যাংশ হবে, প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক সংখ্যাটি হচ্ছে 4 এবং অনুপাতের সমষ্টি হচ্ছে 9, তাই উপরে হবে 4 এবং নিচে হবে 9 ইন্টু কত টাকা, অর্ধেক টাকার সময় মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে মানে x/2 টাকা, তাহলে ইন্টু x/2 প্লাস বাকি অর্ধেক টাকা সমান ভাগে ভাগ করে নিচ্ছে, তাই x/2 ইন্টু হাফ মানে যেহেতু দুজন, তাহলে অর্ধেক টাকায় প্রথম বন্ধু পাবে, অর্ধেকেরই অর্ধেক টাকা প্রথম বন্ধু পাচ্ছে। তাহলে এখানে 2 দিয়ে 4কে কাটলে 2 হবে, তাহলে উপরে হচ্ছে 2x আর নিচে হচ্ছে 9 যোগ উপরে x অক্ষে x, নিচে 2 দুগুণে 4, লসাগু করলে 36, তাহলে উপরে আসছে 8x প্লাস 9x আর নিচে 36, 8টা x আর 9টা x যোগ করলে হচ্ছে 17টা x, নিচে 36। এরপরে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ = একইভাবে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক সংখ্যাটি হচ্ছে 5, নিচে অনুপাতের সমষ্টি মানে 9 ইন্টু যে টাকাটা ভাগ করে নেয় মূলধনের অনুপাতে, যোগ এখানে হচ্ছে x/2 মানে এই টাকাটা সমান ভাগে ভাগ করে নেয়, যেহেতু দুইজন ওই জন্য হাফ দিয়ে গুণ টাকা, ইকুয়াল টু এখানে 5x, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, উপরে x অক্ষে x। এবার 18 আর 4-এর লসাগু হচ্ছে 36, 18 দিয়ে 36কে ভাগ করলে 2, 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণে 10x প্লাস 4 দিয়ে 36কে ভাগ করলে 9, 9 দিয়ে xকে গুণ করলে 9x, 10টা x আর 9টা x যোগ করলে 19x/36। এবার শর্তানুসারে যেহেতু বলছে প্রশ্নের মধ্যে বলা আছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর
লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, তাই দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ লিখেছি, মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ লিখেছি সমান সমান 800, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশ বিয়োগ করলে 800 টাকা এর সঙ্গে সমান হবে। এখানে 36 36 এর লসাগু 36, তাহলে উপরে 19x মাইনাস 17x ইকুয়াল টু 800। আর উপরে তাহলে 19টা x থেকে 17টা x বাদ দিলে 2টা x হচ্ছে, নিচে 36 ইকুয়াল টু 800, 2 দিয়ে 800কে কাটলে 400 হবে। এবার আমরা এটাই রেখে দিব, x ইকুয়াল টু, এটা 36 আর 400 গুণ না করে আমরা 36 গুণন 400 হিসাবেও রেখে দিতে পারি, বা গুণ করলে আসবে 14,400। এবার যেহেতু প্রথম বন্ধুর লভ্যাংশ চেয়েছে উত্তরে, তাই সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশ হবে ইকুয়াল টু 17। যেহেতু প্রথম বন্ধুর লভ্যাংশ আমরা বীজগাণিতিক নিয়মে পেয়েছি 17x বাই 36, তাই 17 ইন্টু এক্সের মান যেহেতু এখানে আমি পেয়েছি 14,400, তাই 14,400 লিখছি, নিচে 36, 36 দিয়ে 14,400কে কাটলে হবে 400। ওই জন্য আমি এখানে বলেছিলাম যে গুণ না করলে হবে, তাহলে উপরে 36 আর নিচে 36 কেটে যাবে। এবার 17 দিয়ে 400কে গুণ করলে আসবে 6,800 টাকা, অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশ হবে 6,800 টাকা।